দুয়া এখনো শেষ হয়নি, কতি ছিল সেই গায়ের বাছুর, একদম বড় হয়ে গেছে সিংওয়ালা। ছুটতে 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 ছেলের দুয়া শেষ হয়নি, আল্লাহর হুকুমে সেই গায় বাচ্চা ছেলের পিছনে এসে হাজির হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেটির দোয়া শেষ করার পর পিছন থেকে ঘুরে দেখছে তো মা যেমন ভাবে বলেছিলেন এইরকম রং হবে, এইরকম কায়া কাটিং হবে, এইরকমই দেখতে হবে। তোমার দোয়া শেষ হবে না, তার আগেই আল্লাহ তোমার কাছে পৌঁছে দেবে। এই ছেলেটির দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ গাইটাকে তার কাছে পাঠিয়ে দিয়েছে। দোয়া শেষ করার পর বাপ যেমন বাচ্চাটাকে নিয়ে গেছিল জঙ্গলের ভিতরে, বেটা এবারে ওই গায়ের গলাতে হাত দিয়ে বাবা বাড়ির দিকে নিয়ে চলে এলো। মাকে বলছে, মা গো এই দেখো তুমি যেমন বলেছিলে গো মা, ওই ধরনের একটি আমি গায়ে হঠাৎ করে আমার কাছে হাজির হলো। মা বলছে, বেটা আমি যে গাইটাকে দেখছি রে বাবা, ছোটবেলাতে যেটা আমার বাড়িতে লালিত পালিত হয়েছে, তার যে একটা সংকেত বা নিদর্শন ছিল, অন্য কোনো গায়ের মধ্যে ছিল না রে বেটা। তার মানে এটাই হলো তোমার জন্য তোমার আব্বা আমানত স্বরূপ জঙ্গলে ছেড়েছিল, এটাই হলো তোমার গায়। আল্লাহর কি হুকুম, সুবহানাল্লাহ। কয়েক বছর জঙ্গলে থাকার পরেও শ্রীগালে খেতে পারেনি, বাঘে খায়নি, সিংহতে খায়নি, কেউ খায়নি। আমানত ছেড়ে দেওয়া হয়েছিল, আল্লাহ তাআলা তার আমানত তাকেই ফেরত দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু দৈনন্দিন জীবনে অতিবাহিত করার জন্য তার কর্ম ছিল জঙ্গলে কাঠ কাটা, বাজারে বিক্রি করা। ওই রকম তার অভ্যাস মোতাবিক জঙ্গলে কাঠ কাটার জন্য দড়ি আর সে আধখানা কুড়াল নিয়ে বাহির হবে। তার মা বলছে, বেটা শোনো, আজকে তোমাকে জঙ্গলে যেতে হবে না রে বেটা। ওই যে গাইটা তুমি জঙ্গল থেকে আজকে নিয়ে এসেছো, তোমার আমানত তোমার আব্বা তোমার জন্য ছেড়ে গেছিল, ওই জঙ্গল থেকে নিয়ে আসা গাইটা বাড়িতে তুমি আর রাখতে হবে না। আজকে তোমাকে আমি মা হিসেবে পারমিশন দিলাম রে বেটা, ওই গাইটাকে তুমি নিয়ে যাও বাজারে, আর হাটে তাকে তুমি বিক্রি করে দিয়ে চলে আসো। বলে যাও বিক্রি করে দিও। মা পারমিশন দিল বিক্রি করিও, কিন্তু মা বলছে, বেটা শোনো, বর্তমানে যে গাই গরুর দাম চলছে তার মধ্যে কমপক্ষে গাইটার দাম 3 দিনারের কম হবে না। যদি তোমাকে বিক্রি করতে হয় তো 3 দিনারেই তুমি বিক্রি করিও। দাম বলে দিল মা। বলে, বেটা শুনো, 3 দিনারের কমে তুমি গাই বিক্রি করিও না। তবে শুনো রে বেটা, যে কোনো তুমি গ্রাহককে গাইটা বিক্রি করবে 3 দিনারে কমে তো বিক্রি করবে না। তবে শোনো, যখন গাইটার দাম 3 দিনার হবে, তুমি আমার সঙ্গে যুক্তি না করার আগে পর্যন্ত তুমি ওই গাইটা বিক্রি করিও না। দাম তো হবে 3 দিনার, তবে দেওয়ার আগে আমার সঙ্গে যুক্তি না করা পর্যন্ত গাই তুমি তার হাতে দিও না। এরকম মা তাকে আদেশ করলো। গাইটা খালি হাতে করে ধরিনি গেল বাজারে, সুবহানাল্লাহ। হাটে এখনো ঢুকতেই পারেনি, কতই ছিল গ্রাহক ছুটি এসে বলছে, শোনো এই গাইটা বিক্রি করবে? বলে, হ্যাঁ বিক্রি করবো। তো বিক্রি করার জন্য আমি এনেছি। তোর বক্তব্য, তুমি যদি গাই বিক্রি করো তো যাও, তোমার গাইটা আমি 3 দিনার দিলাম, 3 দিনারে বিক্রি করে দাও। মা বলেছে 3 দিনারের কম বিক্রি করা যাবে না। এই গ্রাহকটার বক্তব্য 3 দিনার দাম হলো, এই দাম এখনো বলেনি, শুধু বিক্রি করবে বলা মাত্র বলছে 3 দিনার দাম দিলাম। তবে শোনো, 3 দিনা তো দাম দিব ঠিক, কিন্তু তোমার মায়ের সঙ্গে তোমার কোনো আর যুক্তি করা চলবে না। ও জানলে কি করি, মায়ের সঙ্গে আর পরামর্শ নেওয়া যাবে না। এই ছেলেটির বক্তব্য বলে, শোনো, 3 দিনার নয়, তুমি যদি আমাকে 100 দিনার দাও, তুমি যদি আমাকে 1000 দিনার দাম দিতে চাও, তথাপি আমি মায়ের সঙ্গে
পরামর্শ না করার আগে আমি তোমাকে আদৌ গাইটা বিক্রি করতে পারবো না। এই লোকটার বক্তব্য বলে, বাবা শোনো রে, দাম তো তোমাকে আমি 3 দিনারি বলে দিলাম, তবে শোনো যাও তোমাকে আমি আরো বেশি দাম দেব, কিন্তু তোমার মায়ের সঙ্গে কোনো পরামর্শ করা যাবে না। এই ছেলেটার বক্তব্য বলে, শোনো তুমি যদি দুনিয়ার সব কিছু আমাকে গায়ের বদলে দিতে চাও, তথাপিও আমি আমার মায়ের বিনা পরামর্শ দিয়ে তোমাকে আমি দেব না। গাই যদি তোমাকে নিতে হয় গো, একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, আমি মায়ের কাছে দুটো কথা বলে চলে আসি। বেরাদার, এই বাচ্চা ছেলেটি গাইটাকে রেখে বার নিয়ে মায়ের কাছে এসে হাজির হলো। মাকে বলছে, মা গো, আজকে গাইটা আমি বিক্রি করার জন্য হাটে নিয়ে গেলাম। গায়ের দাম বলার আগে কোন একটা গ্রাহক এসে আমাকে 3 দিনের দাম বলে দিয়েছে গো মা। বলে, মা জননী আমাকে আরো বেশি দাম দিতে চাইছিল গো, বলেছিল এতটুকু কথা তোমাকে বেশি দাম দেব রে, কিন্তু মায়ের সঙ্গে তোমার পরামর্শ নেওয়া যাবে না। এই কথা শোনা মাত্র মা তার ছেলেকে বলে, বেটা রে যাও, তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তুমি তার কাছে আবার দৌড়ে চলে যাও। যাওয়ার পরে লোকটাকে তুমি এতটুকুনি কথা বলবে, বলে হুজুর মা তো আমাকে বিক্রি করার জন্য পরামর্শ দিয়েছেন 3 দিনারেই, তবে আপনার কাছ থেকে দুটো পরামর্শ নেওয়ার জন্য আমার মা বলেছে। আমার মা বলেছে আপনার কাছ থেকে দুটো পরামর্শ নেওয়ার জন্য। কি পরামর্শ? এই ছেলেটাকে তার মা শিখিয়ে দিয়েছে, বলে বেটা তুমি তাকে গিয়ে বলবা কি গাইটাকে আমি এখনই বিক্রি করে দিব না পরে বিক্রি করব, ও যেটা বলবে তুমি সেটাই শুনিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। কি বললো মা? ছেলেকে বলে, বেটা শোনো, তাকে গিয়ে তুমি বলো বলে গাইটা আমি এখনই বিক্রি করে দেব না পরে বিক্রি করব, ও যেটাই বলবে ওটাই তুমি করিও। এই ছেলেটি মায়ের পারমিশন নিয়ে ওই লোকটার কাছে গিয়ে হাজির হলো। গিয়ে বলছে, হুজুর আমার মা আমাকে বলেছে গাইটা বিক্রি করার জন্য যদি আপনি আমাকে বলেন তো বিক্রি করে দেব, আর যদি নিষেধ করে দেন তো আমি গাই বিক্রি করব না। ওই গ্রাহক যিনি ছিলেন তিনি বলে, শোনো রে বাবা, গাইটা তোমাকে এখন বিক্রি করতে হবে না, গাইটা তুমি বাড়ি নিয়ে চলে যাও। এই গাইটা তোমাকে তখনই বিক্রি করার জন্য আমি পারমিশন দিলাম। এই গাইটা কেনার জন্য এমনই একটা লোক হবে রে বাবা, দুনিয়ার অন্য কোনো লোক ক্রয় করতে পারবে না। কোন একজন পয়গম্বর যার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাম। এই হাটের ভিতরে ইতিম সন্তানটাকে ওই গ্রাহক বলছে, শোনো রে বাবা শোনো, গাই তোমাকে এখন বিক্রি করতে হবে না, তুমি গাইটা বাড়ি নিয়ে চলে যাও। গাইটা কেনার জন্য তোমার বাড়িতে লোক চলে যাবে, তবে শোনো রে গাইটা তুমি তখনই বিক্রি করবে। ওরা গাইটা জবাই করার জন্য কিনতে চাইবে, ওদের কাছে তুমি দাম বলবা এরকম দাম 2000, 5000, 10,000 নয়। ওদের সঙ্গে তুমি গায়ের দামটা করবা, বলে গায়ের চামড়াটা যত বড় হবে এই চামড়াটা একটা ঢোল তৈরি করব, আর ওই ঢোলের ভিতরে যত সোনা আটবে ওই সোনা সম্পূর্ণ চামড়া ভরে নেব। তারা দেখবে ওই চামড়া ভরে দেওয়া সোনা পর্যন্ত তোমাকে দিতে রাজি হবে, আর ওই দামেই তুমি তাদেরকে বিক্রি করে দেবে।